বন্ধুরা, যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ আসে তখনই সবার রাধা ও কৃষ্ণের প্রেমের উদাহরণ সবার আগে মনে আসে। রাধা ও কৃষ্ণের এই প্রেম অনন্তকাল ধরে চলেছে। রাধা ও কৃষ্ণের প্রকৃত বর্ণনা রয়েছে শ্রী গর্ভ সংহিতা গ্রন্থে। এই গ্রন্থটি লিখেছেন যদুবংশের কুলগুরু ঋষি গর্ভ। শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবথেকে প্রিয় ছিল, এক হলো বাঁশি আর দ্বিতীয় হলো রাধা। শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনে রাধারানী কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন, আর এই কারণে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় তার কাছে রাখতেন। তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই বাঁশিটিকে। শ্রীকৃষ্ণ ও রাধার প্রথম দেখা হয় বৃন্দাবনে। সেখানে তারা তাদের সুন্দর এক প্রেমের উদাহরণ তৈরি করেছেন। তবে তাদের শেষ দেখা হয় শ্রীকৃষ্ণের মথুরা যাওয়ার সময়। শ্রীকৃষ্ণ রাধার সাথে যখন শেষবারের মতো দেখা করেছিলেন, তখন রাধা কৃষ্ণকে বলেছিলেন, হতে পারে তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ, কিন্তু মন থেকে সর্বদা তুমি আমারই থাকবে। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধাকে বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন তার কাছে, কিন্তু সে আর আসেনি। মামা কংসের হাত থেকে পুরো মথুরাকে উদ্ধার করতে কংস সহ বাকি রাক্ষসদের সাথে যুদ্ধ হয় শ্রীকৃষ্ণের, এবং তিনি অত্যাচারী কংসকে বধ করেন। তারপর প্রজাদের রক্ষা করেন। শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রস্থান করেন। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায়, তখন রাধার জীবনে অনেক পরিবর্তন আসে। যেখানে রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক যাদবের সাথে, যার পর সে তার দাম্পত্য জীবনের সব কর্তব্য পালন করে। সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণর সাথে দেখা করতে যায়। যখন তিনি দ্বারকায় পৌঁছালেন, তখন তিনি কৃষ্ণ ও রুক্মিণীর বিবাহের কথা শুনলেন, কিন্তু তাতে তিনি একটুও দুঃখিত ছিলেন না। যখন শ্রীকৃষ্ণ রাধাকে দেখলেন, তখন তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। তারা দুজনের চোখের ইশারায় কথা বলেন। কৃষ্ণের দ্বারকা নগরীতে কেউ রাধাকে জানত না। রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন, এবং রাধা এই প্রাসাদের সেবিকা ছদ্মবেশে থাকতেন। তবে কৃষ্ণ ছাড়া তাকে আর কেউ চিনতেন না। রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং রাধা সারাদিন প্রাসাদের কাজগুলি দেখাশোনা করতেন। কিন্তু হঠাৎ করে তিনি প্রাসাদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি ভেবেছিলেন দূরে চলে গেলেই কৃষ্ণের সাথে তার গভীর সম্পর্ক তৈরি হবে। তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। ধীরে ধীরে সময় চলে আসে যখন রাধা সম্পূর্ণ একাকী ও দুর্বল হয়ে পড়ে, এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে। অন্তিম সময়ে রাধার কাছে শ্রীকৃষ্ণ এসেছিলেন। তারপর শ্রীকৃষ্ণ রাধাকে বললেন রাধা যেন তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা কোনো কিছু দাবি করতে অস্বীকার করে। যখন কৃষ্ণ দ্বিতীয়বারের জন্য রাধাকে বললেন, তখন রাধা শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানোর জন্য অনুরোধ করলেন, এবং অন্তিম সময়ে বাঁশি বাজানো অবস্থাতে দেখতে চান। তারপর শ্রীকৃষ্ণ তার বাঁশিতে মধুর সুর তুললেন। শ্রীকৃষ্ণ ততক্ষণ পর্যন্ত বাঁশি বাজাতে থাকে যতক্ষণ না পর্যন্ত রাধা তার আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যায়। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে। যদিও ভগবান জানতেন তার প্রেম অমর, কিন্তু রাধার মৃত্যু তিনি সহ্য করতে পারলেন না। তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসাবে বাঁশিটিকে ভেঙে ফেলে এবং বনের মধ্যে সেটিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর থেকে শ্রীকৃষ্ণ আর বাঁশি বাজাতেন না। এটাই ছিল রাধার মৃত্যুর আসল কারণ। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।